সনাতন ধর্মে মন্ত্রের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়েছে। মন্ত্র উচ্চারণ ছাড়া পুজো অসম্পূর্ণ। আবার নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মন্ত্র উচ্চারণের ওপর জোর দেওয়া হয়েছে। নিয়মিত শুদ্ধ মনে মন্ত্র জপ করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধাবিঘ্ন দূর হয়, ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি মনের সমস্ত ইচ্ছা পূরণ করে সুখী জীবনযাপনে সহায়ক হয়। মন্ত্র শব্দের আক্ষরিক অর্থ হলো একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। শাস্ত্রমতে মনের অত্যাধিক ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা উৎপন্ন হতে থাকলে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়। ব্যক্তি নিজের ইষ্ট দেবতার নামের মন্ত্র জপ করলেই স্বস্তি পেতে পারেন। শাস্ত্রমতে 3 ধরনের মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো সাত্ত্বিক, তান্ত্রিক ও শাবর মন্ত্র। সমস্ত মন্ত্রের নিজস্ব পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। আমরা প্রতিদিন যে মন্ত্র জপ করি তাকে সাত্ত্বিক মন্ত্র বলা হয়। শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যক্তি সমস্ত সংকট থেকে মুক্ত হয়। তবে মন্ত্র উচ্চারণের সময় পবিত্রতার বিষয়ে গুরুত্ব দিতে হবে। বাড়িতে ঠাকুর ঘরে বসে অফিসে জুতো খুলে মন্ত্র জপ বা স্মরণ করা উচিত। এই মন্ত্র মানসিক শক্তি দেবে ও উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করার একটি বিশেষ মন্ত্র যা আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে, এবং সেই মন্ত্র বলার পদ্ধতিও শিখে নেবেন। আর আমাদের ভুল কোথায় হয় সেটিও জানতে পারবেন। আশা করি ভিডিওটি শোনার পর নিজের ভুল শুধরে নিয়ে সঠিকভাবে মন্ত্র বলে সহজেই নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা এই পৃথিবীর মানুষরা সবাই চাই সুখী হতে, ভালো থাকতে, শান্তিতে থাকতে, কিন্তু আমাদের এই চাওয়ার মধ্যে পদ্ধতিগত কিছু ভুল আছে, যার ফলে আমরা যা চাই তার উল্টোটা পাই। আমরা যদি শিখে নিতে পারি কোনো কিছু মন থেকে কিভাবে চাইতে হয়, তবে আমাদের মনের ইচ্ছে সহজেই পূরণ হবে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, একটি শক্তিশালী মন্ত্র জীবনে অনেক পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু শুধুমাত্র একটি মন্ত্র উচ্চারণের মাধ্যমেই জীবনে সুখ শান্তি বজায় থাকতে পারে না। তার জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদের মনকে সেই মতো প্রস্তুত করা। প্রথমেই চলুন ছোট্ট কিছু কাহিনীর মাধ্যমে সেই উপায়গুলি জেনে নেওয়া যাক। একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন। গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করেন। গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরে এক ধনী শেঠ। সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন। তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছা পোষণ করেন। যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন, তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি। শেঠ আরও বলেন, আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি, অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি, এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি। বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন। বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন, তখন গৌতম বুদ্ধ তাকে বললেন, আমার জন্য যা যা এনেছেন তা সব এখানে রেখে চলে যান, কোনো কিছু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না। সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ। তিনি বলেন, হ্যাঁ মহাত্মা, আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি। তখন বুদ্ধ বললেন, আপনার আনা এইসব জিনিসের কোনোটাই আমার লাগবে না। আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান। এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে। অর্থাৎ আমাদের প্রথম কাজ হলো মন থেকে সমস্ত অহংকার ত্যাগ করা। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো সমস্ত খারাপ চিন্তা থেকে মনকে মুক্ত করা। আমাদের মনে
অর্থাৎ মানুষের মন এক এক সময় এক এক রকম চিন্তা করে। সাধারণ মানুষের মন কখনো এক চিন্তায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। সাধারণ মানুষের পক্ষে নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। নানা সময় নানা ধরনের চিন্তা আমাদের মনে উকি মারে। এর মধ্যে কিছু যেমন ভালো চিন্তা, তেমনি কিছু আবার খারাপ চিন্তা। না চাইতেও অনেক সময় আমাদের মনে খারাপ চিন্তা এসে বাসা বাঁধে। মনে নানা চিন্তা এসে ভিড় করা খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্যে যদি ভালোর থেকে খারাপ চিন্তা বেশি থাকে তাহলে সেই ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় চেষ্টা করেও এই খারাপ চিন্তা আমরা নিজেদের মন থেকে সরাতে পারি না। এ প্রসঙ্গে একটি ছোট্ট কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্য ভরতকে ভিক্ষা সংগ্রহ করতে পাঠালেন। ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার পথে ভরত চিন্তা করতে লাগলেন যে সেদিন তিনি কি ভিক্ষা পেতে পারেন। ভরত ছিলেন চন্দ্রবংশের যুবরাজ। বুদ্ধের সংসর্গে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। রাজপ্রাসাদে তিনি রাজকীয় খাওয়া দাওয়ায় অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন তিনি যা ভিক্ষা পাবেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে। সর্বিকা নামের এক নারীর বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন ভরত। ভিক্ষা পেয়ে ভরত অবাক হয়ে গেলেন। তার প্রিয় খাদ্যই ভিক্ষা হিসেবে তাকে দেওয়া হয়েছে। এরপর ভরত ভাবলেন যে রাজপ্রাসাদে খাবার খাওয়ার পর তিনি বিশ্রাম নিতেন, কিন্তু এখানে তাকে খাবার খেয়ে আবার প্রখর সূর্যের তেজের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আশ্রমে ফিরতে হবে। কিন্তু তখন সর্বিকা ভরতকে কিছুক্ষণ বিশ্রাম নিতে অনুরোধ করলেন। সে কথা শুনে ভরত খুশি হয়ে ভাবলেন যে আজ তার মনের সব ইচ্ছে কিভাবে পূরণ হয়ে যাচ্ছে। ভরত তখন বিশ্রাম নিতে নিতে ভাবলেন যে সেদিন তিনি মনের ইচ্ছে অনুসারে সব কিছু পেলেন, কিন্তু প্রতিদিন এমন হবে না। তখন সর্বিকা তাকে সেখানেই যতদিন ইচ্ছে থেকে যেতে বললেন। তখন ভরত বুঝলেন যে সব কিছু এমনি এমনি হতে পারে না। তিনি সর্বিকাকে প্রশ্ন করলেন, আপনি কি আমার মন পড়তে পারছেন? সর্বিকা তাকে বললেন, হ্যাঁ। সর্বিকা বললেন, এটি সহজ নয়। আমি প্রথম নিজের মনের চিন্তার উপর নজর রাখা শুরু করি। আমি কি ভাবছি, কেন ভাবছি তা খেয়াল করি। এতে ধীরে ধীরে আমার মনে অপ্রয়োজনীয় চিন্তা ক্রমশ সরে যেতে লাগলো এবং মনের মধ্যে চিন্তাও কমে আসতে লাগলো। এভাবেই ধীরে ধীরে এখন আমি অন্যের মনের কথাও বুঝতে পারি। তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো ধৈর্য ধরা। জীবনে ধৈর্য ধরা অত্যন্ত জরুরি, কারণ যে মানুষ ধৈর্য ধরতে পারেন তিনিই সাফল্য অর্জন করতে পারেন। আমরা সবাই অনেক সফল ও জ্ঞানী মানুষদের সম্পর্কে জানি। দেখা গিয়েছে তারাই জীবনে সাফল্য অর্জন করেছেন যারা ধৈর্য ধরতে জানেন। কথায় বলে যে সয় সে রয়, অর্থাৎ যে ধৈর্য ধরতে জানে সাফল্য তার কাছে এসে ধরা দেয়। আগেকার দিনে প্রবীণরা বলতেন যে তাড়াহুড়ো করা কখনোই ঠিক নয়। যে কোনো কাজে তাড়াহুড়ো করলে তা বড় ক্ষতি করে ফেলতে পারে। তবে এখনকার দিনে আমাদের ধৈর্যের অভাব দিন দিন বেড়ে উঠেছে। কঠিন সময়ে যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ হারান না এবং মাথা শান্ত রাখতে পারেন তিনিই হলেন প্রকৃত ধৈর্যশীল। সহজে অধৈর্য হয়ে পড়ি আমরা, কিন্তু একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন ধৈর্যের গুরুত্ব। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে গ্রাম থেকে শহরের পথে যাচ্ছিলেন। পথে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নিতে বুদ্ধদেব একটি হ্রদের ধারে থামেন। তার তৃষ্ণা মেটাতে ওই হ্রদ থেকে জল নিয়ে আসতে এক শিষ্যকে অনুরোধ করেন। শিষ্য জল নিতে হ্রদের ধারে গিয়ে দেখেন সেখানে কয়েকজন জামা কাপড় কাচ্ছে। একটা মোষের গাড়িও সেখানে কাদা ধোয়ার জন্য থামলো। ফলে শিষ্য জল সংগ্রহ করার আগেই হ্রদের জল নোংরা হয়ে যায়। ওই শিষ্য তখন ভাবেন যে এই নোংরা জল আমি কিভাবে আমার গুরুদেবের জন্য নিয়ে যাব। শিষ্য জল না নিয়েই ফিরে এসে গৌতম বুদ্ধকে সব জানান। বুদ্ধ তখন সেখানেই আরও খানিকক্ষণ অপেক্ষা করতে সবাইকে বলেন। কিছুক্ষণ পর ওই শিষ্যকে আবার জল নিয়ে আসার অনুরোধ করেন বুদ্ধদেব। শিষ্য তখন হ্রদে গিয়ে দেখেন যে জল তখন আবার স্বচ্ছ হয়ে গিয়েছে। পাত্র ভরে জল নিয়ে ফিরে আসেন ওই শিষ্য। পরিষ্কার জল ভর্তি ওই পাত্র দেখে গৌতম বুদ্ধ বলেন, দেখলে কেমন সব নোংরা থিতিয়ে গিয়ে জল আবার পরিষ্কার হয়ে গেল। তার জন্য আমাদের কিন্তু কিচ্ছু করতে হয়নি, শুধু একটু ধৈর্য ধরতে হয়েছে।
এটি প্রমাণ করে যে জীবনে কঠিন সময় আসবে, আবার চলেও যাবে। ধৈর্য ধরে অপেক্ষা করলে খারাপ সময় কেটে গিয়ে আবার ভালো সময় আসবে। এই জন্যই ধৈর্য ধরা অত্যন্ত জরুরি। এবার চলুন জেনে নেওয়া যাক স্বয়ং শ্রীকৃষ্ণের সবথেকে শক্তিশালী মন্ত্র, যা নিয়মিত জপ করলে আমাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এর অর্থ হল, কৃষ্ণ, বাসুদেব, হরি পরমাত্মা, গোবিন্দকে নমস্কার। আমাদের সমস্ত দুঃখের বিনাশের জন্য আমরা আপনার কাছে মাথা নত করছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।